বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদেরকে একটা শর্ট টাইমে একটা রিভিউ দিব অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এই আইটেমটার অ্যানালিসিস আমি কয়েকবার দিছি, 2বার দিছি, বাট এখনও দেখেন শেয়ারটা উঠে আসে নাই। কেন উঠে আসে নাই বা কোন অবস্থায় আছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। যারা এই শেয়ারটি নিয়ে অবস্থান করছেন এবং যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আশা করি কাজে লাগবে। আমার অ্যানালিসিস কোনো ধরনের প্ররোচনা ও প্রলুব্ধকরণ না। আমার অ্যানালিসিস সম্পূর্ণ টেকনিক্যাল বেসিস এবং ইন্ডিকেটর অসিলেটর বেসড যে অ্যানালিসিস দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সাথে থাকেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমি লেটেস্ট সব ইন্ডিকেটর অসিলেটর ইউজ করার চেষ্টা করি এবং আমার অনেকগুলো অ্যানালিসিস আলহামদুলিল্লাহ ওকে হওয়া আছে। তো আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা সাথেই থাকেন। এখন অলিম্পিকের অ্যানালিসিস দিতে গিয়ে আসলে আমি একটু ইতস্তত বোধ করতেছি। এই শেয়ারটা আরও অনেক আগে উঠে আসবে ভাবছিলাম, মিনিমাম আরও 2 মাস আগে, বাট শেয়ারটা উঠে আসে নাই। শেয়ারটা মূলত টাইম কারেকশানের চেয়ে মূলত কনসলিডেশনে আছে। কনসলিডেশনটা এখনও শেষ হয় নাই। আমি একটু দেখাবো আপনাদেরকে। শেয়ারটা ডে চার্টে এখন বর্তমানে বটমে আছে বলা যায় এক ধরনের। এরপরে সেল সিগনালে আছে, যদিও বাই সিগনাল দেওয়ার পথে। 2-1 দিনে বাই সিগনাল দিয়ে দিবে। RSI মোটামুটি একটা ভালো লেভেলে আছে, 40 অ্যাবভে। MACDও ভালো পজিশনে আছে, বাঁক নিচ্ছে, মোটামুটি ভালো অবস্থায় আছে শেয়ারটি। তো শেয়ারটি এই ভালো অবস্থা দিয়ে তো আসলে হবে না। এটা আসলে উঠে আসবে আশা করছিলাম, এখনও উঠে আসে নাই। কেউ এটা নিয়ে, অনেকে এটা নিয়ে হয়তো ফ্রাস্ট্রেশন আছে। আমি কারণটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, কী জন্য দেরি হচ্ছে এবং কোথায় প্রবলেমটা। এটা আমি যদি একটু এই উইকলি চার্টে যাই, উইকলি চার্টে যথেষ্ট ভালো আছে। উইকলি চার্টে বেশ ভালো পজিশানে আছে শেয়ারটা, উঠে আসবে বলতেছে। নেক্সট উইক থেকে উঠে আসবে বলতেছে উইকলি চার্টে। কিন্তু কতটুকু উঠে আসে, কী করে, সেটা বিষয়ে শেয়ারটির অনেক বড় টার্গেট আছে। কিন্তু প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা হচ্ছে এখানে এই মান্থলি চার্টে শেয়ারটা এই জায়গাতে একটা মাইন্ড ক্যাচিপা না হলেও এক ধরনের ফাঁদে আটকাইছে। ওই ফাঁদটা থেকে যদি সে বের হয়ে যায় তাহলে আপনারা একটা ভালো মুভমেন্ট পাবেন। আপনারা খেয়াল রাখবেন অলিম্পিকের মুভমেন্টে যদি অলিম্পিক 170 পার হয় তাহলে ভাববেন যে অলিম্পিক মোটামুটিভাবে প্রবলেম মুক্ত হয়ে গেছে। একটু দেখাই দিই কোনটা পার হয়। এই ক্লাউড পার হয়ে গেলে, এই মান্থলি চার্টের এই ক্লাউড, এটা কত, 166 বা 170 পার হয়ে গেলে ভাববেন যে অলিম্পিক ওকে হয়ে গেছে বা মুভমেন্ট শুরু করছে। 170 পার হলে, 170 পার হলে মনে রাখবেন এটা হচ্ছে ভাইটাল। এবং অলিম্পিক এই জায়গাতে কনসলিডেশনে আছে, এখনও কনসলিডেশন শেষ করতে পারে নাই। এই কনসলিডেশনটা শেষ হলেই অলিম্পিক উঠে আসবে এবং খুব ভালো করবে। এবং আমার ভালো করার অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আমি সেটা এখন আর দিচ্ছি না, এখন শুধু আমি একটু দেখাই দিব অলিম্পিক এই শর্ট টার্মে অলিম্পিকের টার্গেট বা রেজিস্ট্যান্স কত। দেখেন ফিউচার ক্লাউডও খুব সুন্দর অবস্থায় আছে অলিম্পিকের, MACDও ভালো অবস্থায় আছে। অলিম্পিক কেন ভালো বলছিলাম, ভালো করবে বলছিলাম, দেখেন আমি তো কনফিউজড হবো। এই যে আপনারা দেখেন অলিম্পিক মান্থলি চার্টে MACD ক্রস করে এই বাই সিগন্যালে গিয়ে বুলিশ হয়ে আবারও অলিম্পিক নিচে নেমে আসে। এই দেখেন এখানে 170 পার হয়ে গেছিলো। তার মানে দেখেন আমি যখন অ্যানালিসিস দিছি তখনই এটা ভালো করছিল, কিন্তু ভালো করে আবার ব্যাক করছে। এই ব্যাক করাটা আর ধরা যায় না। সবসময় সব মুভমেন্ট, সব প্রাইস অ্যাকশন ধরা যায় না। পরবর্তীতে দেখা গেলো যে হ্যাঁ এই কারণে উঠতে পারে নাই। তো অলিম্পিকের সে অবস্থায় এইখানে 70 পার হয়ে গেছিলো এবং তখন MACD ক্রস করে বাই সিগন্যালে চলে আসছিল, বুলিশ অবস্থায় আসছিল। যাই হোক, অলিম্পিকের এই কনসলিডেশনটা পার হইলে অলিম্পিক এখান দিয়ে উঠে আসবে এবং উঠে আসলে অলিম্পিক অনেক ভালো করবে। কেমন ভালো করবে আপনারা হয়তো ধারণা নাই, এরকম ভালো করবে। এইখান দিয়ে একটা উঠে আসার চান্স থাকতে পারে অলিম্পিক। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন অলিম্পিকের একটা মেজারমেন্ট দিয়ে এই শর্ট টার্ম রিভিউটা শেষ করব। কেউ হয়তো অলিম্পিকের এই রিভিউটার জন্য অপেক্ষা করতেছেন, সুতরাং আমি একটু রিভিউটা দিচ্ছি এবং আমি এই অ্যানালিসিসটার শর্ট টার্ম টার্গেটটা দিয়ে শেষ করব। পরবর্তীতে লং টার্ম বা অন্যগুলো আমার ভিডিওতে আছে,
আগের ভিডিওগুলোতে আছে অলিম্পিক একবার উঠে আসছিল ঠিকই, বাট আবার নেমে গেছে, এটা হলো কথা। আবার নেমে গেছে মূলত সে ইন্ডিকেটরের সাপোর্ট কনফার্ম করতে পারে না, এই জন্য নেমে গেছে। আমরা যদি এভাবে দেখি অলিম্পিককে, এভাবেও দেখতে পারি, একটা ট্রায়াঙ্গল করেও আমরা দেখতে পারি। তা আমরা এইটা ফলো করব না, আমরা ফিবোনাচি দিয়ে দেখার চেষ্টা করব। অথবা আমরা এই ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখার চেষ্টা করি। অলিম্পিকের একটা টার্গেট হচ্ছে 216, আর একটা টার্গেট ওই যে একবার যে 70 কিলো বললাম না, এখানে একটা রেজিস্ট্যান্স আছে বি পয়েন্ট 177 গেছিলো, তখন 77টা পার হয়ে আবার নেমে গেছে, এটাই হচ্ছে সমস্যা। এই বি পয়েন্ট 174, এই বি পয়েন্ট পার হইতে হবে, বি পয়েন্ট একটা রেজিস্ট্যান্স অলিম্পিকের। এরপরে অলিম্পিক কত যাবে, অলিম্পিক এরপরে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে এইটা 216, এই 216, আর তারপরে রেজিস্ট্যান্স বা তারপরের টার্গেট কত, এই 260। আশা করি বুঝতে পেরেছেন অলিম্পিকের টার্গেট। বললাম না এটা অনেক ভালো অবস্থায় আছে, বাট এখনও মুভমেন্টটা শুরু করে নাই। তো এই 260 যাওয়াটা আসলে অলিম্পিকের জন্য বড় কোনো বিষয় না। এখন কত আছে, 144। এই অ্যানালিসিসটা ভ্যালিড থাকলো। দেখেন একটা টপ এখানে, আরেকটা অ্যানালাইসিস দেখাই যায় আপনাদেরকে অলিম্পিকের। আমার অ্যানালাইসিসটা যে ওকে হয়েছে বা পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য, সেটা দেখারও বা সেটা প্রমাণও এখানে আছে। এখানে একটা টপ, তারপরে এখানে একটা টপ, দুটোটার গ্যাপ একই সমান, এবং এখানে একটা টপ, তিনোটার গ্যাপ একই সমান, একই মেজারমেন্ট। রেড লেখাগুলো দেখেন, এটা দিয়েও প্রমাণ হলো এই একটা টার্গেট টপ, এই একটা টপ এবং এই একটা টপ সেম, যেটা 216 260 পর্যন্ত যায়। এর বাইরে আরেকটা প্রমাণ দিয়ে দিই যে আমার অ্যানালাইসিসটা ওকে, মেজারমেন্ট ওকে, প্যাটার্ন ওকে, চার্ট ওকে। সেটা হচ্ছে এই যে ফিবোনাচি দিয়েও একই টার্গেট দেখাচ্ছে 260। আশা করি বুঝতে পেরেছেন। এটা অলিম্পিকের শর্ট টার্ম অ্যানালিসিস, এটা কিন্তু লং টার্ম অ্যানালিসিস না। তো এখন শুধু অপেক্ষার পালা। অনেকে অপেক্ষা করতেছে আমি জানি, কিন্তু অলিম্পিকের অ্যানালাইসিস আগে 2বার দিছে, একবার উঠে আবার নেমে গেছে। যাই হোক, ওই টাইম কারেকশানটা সবসময় ধরা যায় না, মানে টাইম কারেকশান শেষ হয়েছে কি না এটা প্রথম থেকেই ধরা যাবে না। তবে এই শেয়ারটা ভালো করবে এটা আমি আশাবাদী। ফান্ডামেন্টালিও ভালো, শেয়ার সংখ্যাও কম, সব মিলে এখান থেকে একটা ট্রেন্ডও বা একটা সাপোর্ট ওকে রাখছে, সাপোর্ট লেভেলটা ওকে রাখছে। আশা করি আপনাদের কাজে লাগবে অলিম্পিকের অ্যানালিসিসটি। যারা শেয়ারটি হোল্ড করতেছেন তাদের জন্য বিশেষ করে, আর যারা নিতে চাইতেছেন তারা মূলত এন্ট্রি দেবেন এই 170 পার হলে, বি পয়েন্টটা পার হলে তারপরে আপনারা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এর বাইরে আরেকটা রেজিস্ট্যান্স আছে অলিম্পিকের, এভাবে যদি আমরা টানি তাহলে 271ও হইতে পারে একটা টার্গেট। এটাও বলে রাখলাম, আরেকটা টার্গেট 271 হতে পারে। এটা হলো প্যাটার্নাল টার্গেট, আর এটা হলো ফিবোনাচি দিয়ে টপ টু বটম টানলে ওইটা হয়। এই হলো অলিম্পিকের টেকনিক্যাল অ্যানালিসিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।